তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী স্ত্রী। টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, সংসার সদস্য সহ আহত অর্ধশত। জানাবো গাজীপুরে স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে 5 খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 3 সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী স্ত্রী। আগুনের লেলিহান শিখা থেকে সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন নাসিমা বেগম ও আব্দুস সালাম শিকদার। 3 সন্তানকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে নিজেরা বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করেন তারা। ততক্ষণে ঘরের অনেকটাই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আটকে মারা গেছেন স্বামী স্ত্রী। রাত 1:30টার দিকে ঢাকার দোহারের বিলাসপুর রাধানগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে হঠাৎ আব্দুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির বাড়িতে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এই দম্পতি 3 সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেন, তবে নিজেরা আর বের হতে পারেনি। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর 4টার দিকে আগুনের নিয়ন্ত্রণ আনে। টিন ও কাঠ দিয়ে বানানো পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে দোহার থানায় ওসি আবু বকর সিদ্দিক বলেন, সালাম ও তার স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলে মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে, তবে এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, সংসার সদস্য সহ আহত অর্ধশত। সুনামগঞ্জের ছাতকে জমি বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রাতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে জাওয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় 2.5 ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নেয় 2 গ্রামের মানুষ। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাওয়া বাজার সংলগ্ন খিদ্রা খাপন গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় 1 বছর আগে কিছু জমি কেনেন ওই এলাকায় কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। এ নিয়ে 2 দিন আগে আফরোজ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। পরে বিষয়টিকে কেন্দ্র করে জাওয়া বাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার বিকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার পর আবার উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে জাওয়া বাজার এলাকায় তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2.5 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হন। সংঘর্ষ চলাকালে জাওয়া বাজার এলাকা দিয়ে যাতায়াত করার সময় সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জ্যামে আটকা পড়েন। পরিস্থিতি খারাপ দেখে উভয় পক্ষকে থামাতে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান তিনি, কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনি উভয় দিক থেকে ছোড়া ইটপাট খেলে আহত হন। পরে তাকে পাশের কৈতক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় 2.5 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। জাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, 1 বছর আগে কেনা জমি রেজিস্ট্রি না হওয়ার ঘটনা কেন্দ্র করে এর সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘক্ষণ সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই হতাহত হয়েছেন বলে জানান তিনি। গাজীপুরে 5 খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গাজীপুরের কাপাসিয়া স্ত্রী 3 কন্যা সন্তান ও শালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাক চালক মোহাম্মদ ফুরকান মিয়া। হত্যার পর এক আত্মীয়কে ফোন করে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার সকালে 5টি গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিন খানম এবং তাদের 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং ফুরকানের শালক রসুল। নিহত শারমিন গোপালগঞ্জ জেলা সদর উপজেলার পাইকান্দি গ্রামে মোহাম্মদ শাহাদাত মোল্লার মেয়ে। ফুরকান নিজেও গোপালগঞ্জ সদরের মেরি গোপীনাথপুর গ্রামের মোহাম্মদ আতিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে, যেখানে গত 4 মাস ধরে স্ত্রী কন্যা সহ ভাড়ায় থাকতেন ফুরকান। সরেজমিনে দেখা গেছে, স্ত্রী শারমিনকে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অন্য 4 জনকে বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থলে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
মরদেহ যে 3টি স্থানে পড়েছিল প্রতিটি জায়গায় মরদেহের পাশে প্রিন্ট করা কাগজ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেগুলো কোনো মামলার নথিপত্র। বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বেশ কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। নিহত শারমিনের চাচি ইভা রহমান জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করে আসছিল ফোরকান। তার ধারণা মাদক সেবন করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বজন মনির হোসেন জানান, শ্যালক রসুলকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে হত্যা করেছে ফোরকান। তিনি বলেন, শ্যালক রসুলকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনে ফোরকান। ডেকে এনে তাকে সহ 5 জনকে খুন করে। এমন ঘটনা আমরা জীবনেও দেখি নাই। প্রতিবেশীরা জানান, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। হত্যার পর ফোরকান এক আত্মীয়কে ফোন করে নিজেই বিষয়টি জানান। সেই সূত্রে স্বজনেরা ঘটনাস্থলে এসে 5টি মরদেহ দেখতে পান। গাজীপুরে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন বলেন, ঘাতক ফোরকান হত্যা নিশ্চিত হওয়ার পর ফোন কল করে একজনকে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে একাধিক সংস্থা কাজ করছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। বর্তমানে বাড়িটিতে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশের ফরেনসিক দল ভেতরে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গাজীপুর জেলায় ব্যাপক আলোড়ন ও শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুরে স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়ি ভাড়াটিয়ার স্ত্রী ও 3 সন্তান সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার সন্দেহভাজন ঘাতক ফোরকান মিয়া পলাতক রয়েছেন। সকালে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের হত্যা করা হয়। নিহতদের মধ্যে সন্দেহভাজন প্রাইভেট কার চালক পলাতক স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের বড় মেয়ে মিম, মেয়ে মারিয়া, মেয়ে ফারিয়া এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। 3 সন্তানের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়েছিল। শারমিনের ভাই রসুলের লাশ ছিল বিছানার উপর। অন্যদিকে শারমিনের হাত মুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ 5 জনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। প্রতিবেশীরা বলছেন, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো। ওই বিরোধের জেরেই তিনি স্ত্রী 3 সন্তান শালককে হত্যা করে পালিয়ে যেতে পারেন। কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, ফোরকান মিয়া প্রায় 1 বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।